স্যার এটা কি আনলেন? এটা হচ্ছে প্রাগমাফিক্সের আরপিএস ডিভাইস। তো এই ডিভাইসটার কাজ হচ্ছে তোমার স্পেশাল একটা মাল্টিমিটার ডিজিটাল, যেটা তোমার কম্পিউটারে শো করবে। তারপরে মোবাইলে যে ফল্টগুলো হয় প্রত্যেকটা সেকশনে, ওই সেকশনের ফল্টগুলা এটার মাধ্যমে তুমি নির্ণয় করতে পারবা। এটার আরেকটা কাজ আছে, বাজারে অনেক ধরনের তোমার শর্ট কিলার পাওয়া যায়। তো এই শর্ট কিলার একটা কিনতে গেলে মার্কেটে দেখা যায় যে অনেক দাম, ১২-১৪ হাজার টাকা দাম নেয়। তো এই একটা ডিভাইসে তুমি সব পাচ্ছ, এটার মধ্যে শর্ট কিলারও আছে। আর হ্যাঁ, সুবিধা। আর এটা আসলে আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোর জন্য দরকার। কেন দরকার? যে একটু ডিজিটালি মেনটেন করা। মাল্টিমিটারটা কম্পিউটারে শো করলে তোমাদের দেখাইতে সুবিধা হবে। সুবিধা হবে না? যে কম্পিউটারে দেখতেছো। এমনি তো সাধারণত আমরা যে মাল্টিমিটারগুলো ইউজ করি, এগুলা এইখানে দেখতে হচ্ছে যে সবাইকে দেখাইতে হলে আমার এইভাবে ঘুরে দেখাইতে হচ্ছে, তাই না? আর এই যে স্পেশাল মাল্টিমিটারটা, এটা দিয়ে আমি যখন দেখাবো তখন কম্পিউটারে এবং আমাদের যে মনিটর আছে, বড় মনিটর স্ক্রিন, ওইটার মধ্যে শো করবে। তাইলে কি আর মিটারটা এইভাবে দেখানো প্রয়োজন হবে? প্লাস এটাতে ফল্ট ফাইন্ডিং করতে পারবা, মাল্টিমিটারের কাজ করতে পারবা, প্লাস শর্ট কিলার। বাজারে যে 15-20 অ্যাম্পিয়ারের শর্ট কিলার গুলো পাওয়া যায়, ওগুলো আসলে বোর্ডের জন্য খুবই ক্ষতিকর। আমি শর্ট কিলার কখনো সমর্থন করি না। তারপর এটার মধ্যে যে শর্ট কিলারটা দিছে, এটা আসলে বোর্ডের সাথে সামঞ্জস্য কিছুটা। কিভাবে? এটার অ্যাম্পিয়ার হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এই কারণে কি হয়, বোর্ডের ক্ষতি হয় না, লেয়ার পুইরা যায় না। অনেক সময় যে 15-20 অ্যাম্পিয়ারের যেই তোমার শর্ট কিলার গুলা থাকে, সেগুলা দিয়ে যখন তোমরা শর্ট রিমুভ করার চেষ্টা করো, তখন দেখা যাবে যে তোমার বোর্ড পুড়ে যাচ্ছে। কিন্তু এটা 5 অ্যাম্পিয়ার হওয়ার কারণে 11 ভোল্ট এবং 5 অ্যাম্পিয়ার পর্যন্ত এটার মধ্যে আছে। পুরার কোনো সম্ভাবনা নেই। তো এই 5 অ্যাম্পিয়ারটা কম হওয়ার কারণে ওর বোর্ডটা পুড়বে না, হিট হবে। হিট হবে, বাট বোর্ডটা পুড়বে না। তো সুবিধা আছে না? আর এটা তৈরি হয়েছে তোমার গিয়ে প্রাগমাফিক্সের পক্ষ থেকে, আরপিএস। তো এটা অনেক রিভিউ অনেক কিছু দেখলাম। আমাদেরও তো দরকার। জি, অবশ্যই। তাই আমরা আমাদের সেন্টারের জন্য একটা নিয়ে নিলাম। তাহলে ডিভাইস আমাকে একটু খুলে দেখান, আমিও নিব। দেখবা? আচ্ছা আসো, এমন তো আমার তুলতে হবে। Mandalan Uyadolay Katantan তো সাথে একটা মাল্টিমিটার প্রপস দেওয়া আছে। খুলি, ভিতরে যাই, এখানে কি দেওয়া আছে। টিএফএফ টোকেন কোড। আসো, সামনে আসো, ডিভাইসটা দেখি কি কি দিছে সাথে। এটা হচ্ছে আমাদের প্রাগমাফিক্সের ডিভাইসটা, যেটার জন্য এত আয়োজন বা এত ভিডিওটা করা হচ্ছে যে কি আনলাম। আমাদের আবরার জানতে চাইলো, স্টুডেন্ট। তো তাদের জানা বা আরো যারা কিনতে চায় বা এটার উপকারিতা কি যারা জানতে চায়, তাদের জন্যই তো ভিডিওটা করা। তো এইটাই হচ্ছে সেই ডিভাইসটা। তার দিবে আর কি আছে আমরা দেখি। এখানে একটা অ্যাডপ্টার আছে, এটা একটু সরাই দাও তো, একটু সরাই দাও। এখানে একটা অ্যাডপ্টার আছে। এই অ্যাডপ্টারটা মেবি এটা বোল্ট দেওয়ার জন্য। হ্যাঁ, অ্যাডপ্টারটা বোল্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এটা কত ভোল্টের? এটা হচ্ছে 12 ভোল্ট। এখানে 12 ভোল্টের একটা অ্যাডপ্টার দেওয়া আছে এইখানে, এক্সট্রা পাওয়ার দেওয়ার জন্য। আর আমার যতটুকু জানা, এই 12 ভোল্টটা তখনই ইউজ করতে হবে যখন হচ্ছে তোমার শর্ট কিলারটা ইউজ হবে। এখানে সামনে আসো, একটু ক্লোজে আসো। এখানে এই যে ডিসি পিএস একটা অপশন আছে, এই অপশনটাই মূলত শর্ট কিলার প্লাস মাইনাস করার জন্য, যে কত ভোল্ট। আমাদের তো 11 ভোল্ট সবসময় লাগবে না, বা 3.8 ভোল্টও লাগবে না সবসময়। সবসময় 2.8 ভোল্ট লাগবে না, এক এক সময় এক এক ভোল্ট লাগবে। কমানো বাড়ানোর প্রয়োজন আছে। তাই এই কমানো বাড়ানোর জন্য এই যে এই অপশনটা দেওয়া আছে, এটা দিয়ে ভোল্টেজ কমিয়ে বাড়ে আমরা শর্ট কিলার ব্যবহার করতে পারবো। তারপরে এই যে প্রপস ঢুকানোর জায়গাটা, এইখানে যে ডিসিপিএস, মানে এই দুইটা হচ্ছে শর্ট কিলারের জন্য। এই দুইটা শর্ট কিলার, এবং এইখানে আছে হচ্ছে গিয়ে তোমার এই আমাদের মাল্টিমিটারের সাথে কানেক্ট করার জন্য প্রপস এইখানে ঢোকানো লাগবে মাল্টিমিটার ব্যবহারের জন্য। আমাদের যে মাল্টিমিটার এটার মধ্যে আছে, ডিজিটাল মাল্টিমিটার, সেটা ব্যবহার করার জন্য এই প্রপস দুইটা এই দুইটাতে ঢোকাইতে হবে। এবং এইখানে একটা টাইপ সি পোর্ট আছে, একটু সামনে আসো। এখানে একটা টাইপ সি পোর্ট আছে, কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য এই টাইপ সি পোর্টটা ব্যবহার করতে হবে। তো আসো, এখানে তো সব দেখলামই। তো আমরা এটা কানেক্ট করি নাকি, কম্পিউটারের সাথে প্রাগমাটিক্সের সাথে কানেক্ট করি। কানেক্ট করে দেখি এটা কেমন কাজ করে। তার আগে আমরা একটু শর্ট কিলারটা চেক করি নাকি, শর্ট কিলারটা কেমন। আসো, সামনে আসো।
তো 12 ভোল্ট তো দিতে হবে যেহেতু আমরা শর্ট কিলার এটা টেস্ট করতে যাচ্ছি। আমরা কেবলটা খুলে নিই। এটা কোনো স্পন্সর ভিডিও না, প্রথমেই বলি এটা কোনো স্পন্সর ভিডিও না। জিনিসটা আমি নিলাম, এখন এটার রিভিউটা দিচ্ছি। অনেকে নিতে চাচ্ছেন, কেমন কি হয়। এই একজন এখানে অ্যাডাপ্টারটা একটু লাগান তো। আচ্ছা, এখানে দেখো অ্যাডাপ্টারটা দেওয়ার পর একটা বোর্ড আসছে, এখানে আরেকটা আছে প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রাম আইসি। এখানে আইসিরও সিস্টেম দেওয়া আছে, এটা আমাদের কোনো কাজের না মেবি, আমাদের এই জিএসএম সেকশনের জন্য। তো এখানে আমরা টাইপ সি, আমি যতটুকু জানি এটা কাজ করবে তখনই যখন এখানে ইউএসবি দেওয়া হবে। কি দেওয়া হবে? ইউএসবি। এখন আমরা তো কম্পিউটারের সাথে কানেক্ট করবো না, জাস্ট কি করবো, শর্ট কিলারটা ইউজ করবো, তাই না? তো শর্ট কিলারটা ইউজ করতে এখানে টাইপ সি পোর্ট কানেক্ট করতে হবে। তো একটা টাইপ সি পোর্ট আমরা কানেক্ট করি। তো সবাই মনোযোগ দিয়ে দেখতেছে এটা কি মেশিন, একটু দেখাও। সবাই মনোযোগ দিয়ে দেখতেছে, একজন বাদে নাকি? আচ্ছা, এদিকে আসো। আমরা টাইপ সিটা চার্জার থেকে কানেক্ট করলাম, ঠিক আছে, জাস্ট মেশিনটাকে অ্যাক্টিভ করার জন্য। এখন আমরা যত শর্ট কিলার ইউজ করব, এটা তো হচ্ছে আমাদের মিটারের জন্য প্রপস, আর এটা হচ্ছে শর্ট কিলার। আমরা শর্ট কিলার যেহেতু ট্রাই করব, আমরা শর্ট কিলারে যে কানেকশন আছে ওইখানে প্রপসগুলো লাগিয়ে দিই মাল্টিমিটারে। এখানে পজিটিভ মাইনাস, পজিটিভ এবং নেগেটিভ আছে, এটা দেখে নিতে হবে। হ্যাঁ, দেখে জাস্ট ঢুকিয়ে দিতে হবে, দ্যাটস ইট। এবার আমরা বুঝবো কিভাবে যে এখানে কত বোল্ড আউটপুট হচ্ছে, এটা একটা বিষয় আছে না? তো সেই ক্ষেত্রে আমরা মাল্টিমিটার ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস, এখানে দেখাও মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস, কত? 3.6। এবার যদি আমরা এখান থেকে প্লাসে টিপ দিই, এবার ধরি কত আছে? 5.4। আবার যদি বাড়াই, দুইবার ক্লিক করলাম, 7.3। আবার বাড়াই, 8.38। একদম সর্বোচ্চ বাড়াই দিই, দেখি সর্বোচ্চ কত? 10.92 নাকি? মানে 11 ভোল্ট সর্বোচ্চ, এর বেশি বাড়ে? আর এর বেশি আমাদের মোবাইলে দরকারও নাই। 8-9 ভোল্ট পর্যন্ত লাগে, কারণ অনেক ব্যাটারি আছে যেগুলা তোমার 8 ভোল্ট কি করে। তো সেই ক্ষেত্রে আমাদের 8 ভোল্ট, 8.5 ভোল্ট পর্যন্ত যথেষ্ট। সাধারণত আমরা ব্যবহার করি 2.8, 3.6, সর্বোচ্চ 4.2। আর ওই ব্যাটারিগুলোর জন্য বেশি, তাই না? এই যে, তা আমাদের এত তো দরকার নেই, আমরা একটু কম দিয়ে দেখি। এখানে আমরা মাইনাস করি, হ্যাঁ, 6 আসছে, 3.5 আসছে, 3. আমরা 3.5 দেখি যে আসলে এটা কি পুড়ে ফেলবে আমাদের সার্কিটগুলো নাকি ভালো থাকবে। আচ্ছা, আছে না, চিকন কোনটা আছে যেটা দিয়ে আমরা চেক করতে পারবো? কেচি। আমরা এই উইক থেকে চিকন একটা তার বের করি, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে 5 অ্যাম্পিয়ারে আমাদের এদিকে আসো, একটু ক্লোজে আসো। দেখা যাবে না? মাইক্রোস্কোপে যাবো, দেখা যাইতেছে? দেখা যায় না? না দেখা যায়, পুড়ে গেছে, দেখছো? দেখা গেছে ক্যামেরায়, ফায়ার করছে। এই যে দেখো, আমরা আরেকটাই ধরি, আমরা কিন্তু এই তারগুলোতে ধরতেছি, হ্যাঁ, অন্য কিছুতে না। এই যে তারের দুই প্রান্ত ধরি, এই যে পুড়ে গেছে, এই যে পুড়ে গেছে, ধরলে ধরা মাত্র পুড়ে গেছে। আর যদি এরকম মোটা কিছুতে ধরি তাহলে কিন্তু পুড়তেছে না, এটা এটা কিন্তু গরম হইতেছে। তো যখন এই 5 অ্যাম্পিয়ার হওয়ার কারণে এই একটা সুবিধা, যে যখন বড় কোনো আইসি আপনার বা একটা কম্পোনেন্টই যখন শর্ট হবে, তখন সেটা গরম হবে, পুড়বে না। সিঙ্গেল তারে দিলে পুড়তেছে, বাট এটা মোটা যে জিনিসগুলা, মানে অ্যাম্পিয়ার তো 5 অ্যাম্পিয়ার, ওই যে বাজারের যেই তোমার শর্ট কিলার গুলো আছে 15, 20, 25 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, ওগুলো তো হাই। লাগাইলা ধরো একটা আইসি তোমার শর্ট, ধরলা আইসিটা জাস্ট ফুটে গেল, তাইলে ক্ষতি হইল না? আইসি ফুটলে তাও সমস্যা নাই, ও তো লেয়ার পর্যন্ত ফুটাই ফেলে। এটা 5 অ্যাম্পিয়ার হওয়ার কারণে এই একটা সুবিধা, যে বড় কিছুতে যখন আমরা ধরবো বা যা মোবাইলের যে কম্পোনেন্ট যাই শর্ট হোক,
যেখানে আমরা ধরবো সেটা পুড়বে না, গরম হবে। এই যেটা ধরো দেখো গরম। আচ্ছা, তো আমরা শর্ট কিলারের কাজ দেখলাম, কিন্তু এটা আরো কাজ আছে তো নাকি শর্ট কিলারই শুধু? এটা ডিজিটাল মাল্টিমিটার আছে, যেটা আমাদের মনিটরে শো করবে, স্পেশাল একটা মাল্টিমিটার। এইটার জন্য তো এখানে ব্যবহার করতে হবে। আরেকটা কাজ আছে, কি বলতো? ফল ফাইন্ডিং, রাইট। এই ফল ফাইন্ডিংটার জন্য এইখানে প্রপস দিতে হবে। আর ফল ফাইন্ডিং এর জন্য আমাদের এই অ্যাডাপ্টারটা প্রয়োজন হবে না, বা মিটারের জন্য প্রয়োজন হবে না। তো আমরা এটা খুলে ফেলি, হ্যাঁ। এবার কি করতে হবে? এই যে এই দুইটা প্রপস আছে না, এই প্রপস দুইটা এইখানে ঢুকাতে হবে। এই যে এইখানে মাল্টিমিটারের যে জায়গাটা হবে। অবশ্যই মাইনাস প্লাস দেখে লাগাই দিবা, ঠিক আছে? লাগাই দেওয়ার পর আমরা তো এটা নর্মাল একটা চার্জার লাগাইছি, কিন্তু আমাদের কম্পিউটারের সাথে কানেক্টের জন্য চার্জার দিয়ে হবে না, যেটা আমাদের কম্পিউটারে কানেক্ট করতে হবে, তাই না? তো একটা কেবল লাগবে যেটা দিয়ে আমরা কম্পিউটারে কানেক্ট করতে হবে। তো কম্পিউটারে কানেক্ট করার পর এরকম একটা অ্যাক্টিভেশন কি দেওয়া থাকবে সাথে, ওইটা দিয়ে এই যে এখানে অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখো, প্রাগমা ফল্ট ফাইন্ডার, প্রাগমা ফল্ট ফাইন্ডার, এটার মধ্যে যদি ক্লিক করি, এটা চাচ্ছে হচ্ছে ডিভাইস টোকেন, হচ্ছে আমাদের ডিভাইসের টোকেন। এই টোকেনটা এখানে বসায় অ্যাক্টিভ করতে হবে, ফল্ট ফাইন্ডার। তারপর হচ্ছে এখানে মডেল দিতে হবে, ব্র্যান্ড এবং মডেল দিতে হবে, যে কোন মডেলে করতে চাচ্ছ, হ্যাঁ। তো এখানে এখানে তোমার ব্র্যান্ড আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো আমাদের এটা নোট 8 বোর্ড নাকি? আচ্ছা, তো নোট 8 বোর্ড, এখানে তো আমাদের তো প্রথম আমাদের ব্র্যান্ড সিলেক্ট করতে হবে, ব্র্যান্ডের পর মডেল দিতে হবে, তারপর আমাদের সমস্যা, কোন সমস্যা ট্রাবল শুটিং করতে যাচ্ছি বা ফল্ট ফাইন্ড আউট করতে যাচ্ছি। মনে করো আমাদের ক্যামেরার লাইন বা সিম কার্ড, ওয়াইফাই, প্রত্যেকটা সমস্যা এখানে দেওয়া আছে। এখন আমরা কোন জিনিসটার ফল্ট ফাইন্ডিং করতে যাচ্ছি, হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে। ধরো আমরা ওয়াইফাই, ব্লুটুথ, টাচ স্ক্রিন, ধরো টাচ স্ক্রিনই আমরা চেক করতে চাই। কি চেক করতে চাই? টাচ স্ক্রিন। এইখানে হচ্ছে আমাদের স্টার্টিংটা এখানে একটা আছে, সামনে আসো, মনিটরে দেখো, আমাদের মনিটরে তো বড় করে দেখা যাচ্ছে। এখানে দেখো মনিটরে যে টাইম বিফোর টেস্টিং, মানে কতক্ষণ সময় তোমার দরকার, কতক্ষণ তোমার সময় দরকার যে এটাকে ধরার জন্য, প্রপ দুইটাকে ধরার জন্য। তো এইখানে আমি 5 সেকেন্ড দিলাম, যে এটা টাইম লিমিটটা হলো 5 সেকেন্ড। এখানে টাইম লিমিট 5 সেকেন্ড দিয়ে দিই। আচ্ছা, তারপরে মেজারমেন্ট টাইম আউট, কত সেকেন্ডের মধ্যে এটা মেজার হবে মানটা, হ্যাঁ। এবার হচ্ছে আমাদের ডিভাইসটা কানেক্ট করতে হবে। আমাদের ডিভাইসের কম্পোর্ট ছিল 6, এই যে কম্পোর্ট 6 দিয়ে আমরা কানেক্টে ক্লিক করব। আমাদের কানেক্ট কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। হয়ে যাওয়ার পর বলতেছে প্রথম এই যে আমাদের পজিটিভ যে প্রান্তটা, এটা চেক করার জন্য এখানে প্রোবসটা ধরতে বলতেছে। তা আমরা 10 সেকেন্ড সময় পাইছি ধরার জন্য। আমরা এখানে আমাদের মাল্টিমিটারটা ধরি। কোথায় ধরতে বলছে? এখানে না, আচ্ছা, আমরা এখানে ধরলাম। এবার মনিটরে দেখো, টেস্টিং ডান, টেস্টিং ডান। এখানে দেখাচ্ছে ব্রোকেন লাইন। কি দেখাচ্ছে? ব্রোকেন লাইন, মানে লাইনটা ঠিক নেই। এই যে ধরে রাখছি, টেস্টিং চলতেছে। এই যে এখন যখন আমরা সোজা, কারণ আমরা জিআর ভ্যালু দেখতেছি, কি দেখতেছি? জিআর ভ্যালু। জিআর ভ্যালু কিভাবে দেখতে হয়? জিআর ভ্যালু রিভার্সে হয় না? তো আমরা যখন উল্টিয়ে ধরছি, রিভার্সে না দিয়ে নর্মালি ধরছি, তখন দেখাইছে যে কি? ব্রোকেন। আমরা যদি সঠিকভাবে ধরি, যে গ্রাউন্ডে পজিটিভটা দিয়ে এইখানে ধরি, আবার স্টার্ট দিই, এই টাইমটা বারবার বাইরে যেতেছে, এটা তো আমি 5 সেকেন্ড করতেছি বারবার। আচ্ছা, এবার স্টার্ট দেই। এবার আমরা রিভার্সে ধরি, হ্যাঁ। এই যে ধরে রাখলাম রিভার্সে। এবার মনিটরে দেখাও কি আসে। এই যে টেস্টিং চলতেছে, হ্যাঁ, বি বাস লাইনটা। এখানে কি লেখা আসছে দেখো তো? গুড ভ্যালু 0.472, 0.472 গুড ভ্যালু, মানে ভ্যালু যতটুকু থাকার কথা অতটুকু আছে। আচ্ছা, এরপরের লাইনটা আমরা চেক দিই, ইউএসবি এইচএসডিএম, এই লাইনটা চেক দিব। এই লাইনটা চেক দিতে হইলে আমাদের ধরতে হবে কোথায়, সেটা দেখাই দিবে। ধরতে হবে হচ্ছে 1 2 3 4 5 6, 6 নাম্বার, 6 নাম্বার লেগটা ধরতে হবে, ঠিক আছে? তো 6 নাম্বার লেগটা ধরার জন্য আমাদের 10 সেকেন্ড লাগবে, গুনতে হবে। তো আসি, স্টার্ট করি। এবার স্টার্ট করে 1 2 3 4 5 6 ধরলাম 6 নাম্বার লাইন। এবার দেখা যাক কি হয়।
এই যে চেকিং চলতেছে, এখানে আসছে গুড ভ্যালু, মানে যা থাকার কথা তাই পাইছি। যদি লাইনটা ব্রোকেন হইতো তাহলে লেখা হতো ব্রোকেন। বুঝতে পারছি? তো এইভাবে আমরা একটা সমস্যার যে কয়টা লাইন থাকে প্রত্যেকটা লাইন আমরা চেক করতে পারবো। আচ্ছা, এর পরেরটাই যাই, যেমন ব্যাড আইডি লাইনটা আমরা চেক করি। ব্যাড আইডি লাইনটা চেক করি, তো ব্যাড আইডি লাইন চেক করতে কোথায় ধরতে হবে প্রপসটা সেটা দেখাই দিচ্ছে। তো আমরা স্টার্ট দিই, স্টার্ট দিয়ে এইখানে ব্যাড আইডির লাইনটা আমরা চেক দিই, ধরে রাখছি। আমাদের সময় নেওয়ার পর ওইখানে টেস্টিং শুরু হবে। বাস ডান। এখানে আসছে গুড ভ্যালু, মানে যা থাকার কথা তাই পাইছে, তাই না? যেটা থাকার কথা সেটা পায় নাই, সেক্ষেত্রে এখানে ব্রোকেন লেখা উঠবে। ঠিক আছে? তো এইভাবে আমরা ফল্ট ফাইন্ডিং করতে পারবো মাদারবোর্ডে। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে স্পেশাল মাল্টিমিটার। আসেন ওইটা দেখি। এটাতে আপনারা প্রাগমাফিক্সের অ্যাক্টিভেশন ছাড়াও এটা একটা মাইক্রো প্যানেল দেওয়া আছে। এই প্যানেলের মাধ্যমে অফলাইনে থাকে, আপনি যদি অফলাইনেও থাকেন তারপরেও এই প্যানেলের মাধ্যমে আপনারা মাল্টিমিটারের কাজগুলো করতে পারবেন। আসলে আমরা স্ক্রিনে দেখি, এই যে আইপিএস মাইক্রো প্যানেল, এটা ওপেন করলে এটা ওপেন করতে কোনো নেটের প্রয়োজন নেই। জাস্ট এখানে এসে আপনার পোর্টটা সিলেক্ট করতে হবে, করে কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করার পর আমাদের ডিভাইসটা কানেক্ট হয়েছে। এবার এইখানে আমরা যদি আমাদের এখানে ধরি, আমরা এখানে যদি আমাদের জিআর ভ্যালু মাপতে চাই তাহলে সেই ক্ষেত্রে এক প্রান্তে ধরলাম, ধরাতে এখানে দেখাইতেছে 4742, অপর প্রান্তে 00, মানে গ্রাউন্ড ভ্যালু, গ্রাউন্ড। এটা এই প্রান্তটা গ্রাউন্ড এবং এই প্রান্তটা আমাদের মান দেখাইতেছে ক্যাপাসিটার। আমরা যদি এখন একটা রেজিস্টার চেক করি, তো আমরা একটা রেজিস্টার খুঁজে নেই। সামনে আসো, এইখানে ধরো একটা রেজিস্টার আমরা চেক করি। একটা রেজিস্টারের আমরা দুই প্রান্তে যাই। এবার তুই স্ক্রিনে দেখাও 16K ওমস, 16K ওমস। তো স্মার্টলি আমরা এখানে দেখাতে পারবো। প্লাস আমরা মনিটরে শো করতে পারতেছি, যার জন্য আমাদের মাল্টিমিটারগুলো শো করতে হচ্ছে না। প্লাস এইটা করতে আমাদের কোনো নেট কানেকশন বা অ্যাক্টিভেশনও প্রয়োজন হচ্ছে না। এই মিনি প্যানেলের মাধ্যমে এখানে আপনার রেজিস্ট্যান্স ভ্যালু সহ A to Z সব কিছুর মান দেখা যাবে। এমনকি এখানে পাওয়ার সাপ্লাইয়েরও ব্যবস্থা আছে, ভোল্টেজ, অ্যাম্পিয়ার, পাওয়ার সাপ্লাইয়েরও ব্যবহার আছে। তো আমরা চাইলে এটা দিয়ে সবকিছু ব্যবহার করতে পারছি অফলাইনেও। এমনকি এই টুলটার জন্য আমাদের ইন্টারনেটেরও প্রয়োজন নেই। তো ডিজিটালি আমরা যারা একটু স্মার্টলি কাজ করতে চাই তারা আরপিএস এই ডিভাইসটি নিতে পারেন। ভালো, খুব ভালো। একটার মধ্যে অনেক কিছু পাচ্ছেন, যেমন শর্ট কিলার পাচ্ছেন, তারপরে মাল্টিমিটার পাচ্ছেন, তারপরে ফল্ট ফাইন্ডিং এর ব্যবস্থা থাকছে। তো সবকিছু মিলিয়ে নেওয়া যায়। আর এটা যদি আপনারা অনলাইনে নিতে চান বা গুলিস্তান থেকে সংগ্রহ করতে চান, আপনারা এটা গুলিস্তান থেকে যদি সংগ্রহ করেন সেই ক্ষেত্রে গুলিস্তান হাকিম টেলিকম থেকে এটা কালেক্ট করতে পারেন। হাকিম টেলিকমে এটা অ্যাভেলেবল আছে। আর যদি অনলাইনে কালেক্ট করতে চান FRunlocker.com থেকে। অনলাইনে অর্ডার করতে আপনার FRunlocker.com এ ঢোকার পর একটু নিচে নামলে দেখবেন যে প্রাগমাফিক্স আরপিএস ডিভাইস আছে, নিচে লেখা আছে অর্ডার নাও বাটন। অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অ্যাড টু কার্ট করে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার পর আপনার কাছে পৌঁছে যাবে আপনার আরপিএস ডিভাইসটি। তারপরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন এই মেসেজ বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।